আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওস্তাজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাজ, আপনি প্রস্তুত থাকলে আমরা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। আহ, জি, ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক দার্সে অংশগ্রহণকারী সকল পার্টিসিপেন্টকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের দার্সের আলোচ্য বিষয় আল্লাহর সুন্দর নামসমূহ ও তার গুণাবলী। আজকে এই দার্সে নবম পর্বটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলোচক আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন সম্মানিত ওস্তাজ ওয়াসিউজ্জামান, দাওরায়ে হাদিস ও ইফতা, সিনিয়র ইনস্ট্রাক্টর, আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল। আমি ওস্তাজকে অনুরোধ করব তার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামসমূহ এবং তার গুণাবলী নিয়ে কথা বলছিলাম। এবং বিগত কিছু পর্বে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিভাবে ঈমান রাখবো, তার সম্পর্কে কিভাবে আমরা জ্ঞান অর্জন করব সেই বিষয় সম্পর্কে আলোকপাত করেছি। এবং গত পর্বে আমাদের যে নামটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আস-সামি'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু শুনতে পান, এবং তিনি হচ্ছেন সর্বশ্রোতা, অল হিয়ারিং। এমনকি আমরা যদি কোনো কিছু মনের মধ্যেও রাখি, মনের মধ্যে গোপন করে রাখি, সেই জিনিসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং মনে মনে যখন আমরা বলি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটি শুনতে পান। এবং এটা আমরা বলেছিলাম, আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনতে পাচ্ছেন সর্ব অবস্থায়। যখন হয়তো আমি ভাবছি যে আমার শুনতে পাওয়ার কেউ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আজকে আমরা যেই নামটা নিয়ে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটি হচ্ছে আল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আলিম, তিনি হচ্ছেন মহাজ্ঞানী। আল আলিম এই নামটা যেই ওয়াজনে আসে, বা যে স্কেলটাতে আসে, সেটা হচ্ছে ফাইল ওয়াজনে। যেমন রাহিম ফাইল ওয়াজনে। এই ওয়াজন যদি না বুঝে আসে কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। একইভাবে আসছে আলিম, কদির। এটাকে বলা হয় সিগাতুল মুবালাগা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর জ্ঞানী। হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রিমলি মার্সিফুল। খুব বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু এই জন্য হয় রাহিম। হ্যাঁ, একইভাবে রহমান আমরা দেখেছি। আর রহমান রহিম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যে নামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহাজ্ঞানী। এই নামটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বিস্তারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বা সৃষ্টি করার ইচ্ছা করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা, তার প্রতিনিধিকে পাঠাবেন, অর্থাৎ নতুন সৃষ্টি মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন, তখন সাথে সাথে মালাইকারা অবজেকশন দিল যে আপনি কি আবার এমন কোন জাতিকে সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে, যারা একজন একজনের রক্ত ছড়াবে, এমন জাতিকে কি আপনি সৃষ্টি করবেন আবার? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন, ইন্নী আ'লামু, আমি জানি যেটা তোমরা জানো না। এরপর মালাইকার একটা কথা বলেছিল, যেটি সূরা বাকারার আমরা ৩২ নম্বর আয়াতের মধ্যে দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালু, তারা বলল, সুবহানাকা লা ইলমা লানা, হে আল্লাহ আপনি পুত পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নেই, ইল্লা মা আল্লামতানা,
শুধুমাত্র আপনি যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা ছাড়া। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন আল আলিম, মহাজ্ঞানী, আল হাকিম এবং মহা প্রজ্ঞাময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আহ মালায়েকাদের এই দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একটি নাম তিনি উল্লেখ করেছেন, আল আলিম, এবং তিনি আরেকটা নাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল হাকিম। আজকে আমরা মূলত আল আলিম নিয়ে কথা বলব। আমি প্রায় একটা কথা বলে থাকি, আপনারা যারাই আমাকে শুনতে পাচ্ছেন না কেন, আপনি একটু যদি চিন্তা করে দেখেন যে আপনার এবং একজন পাগলের মধ্যে বা একটা ইনসেন্ট পার্সন যে আসলে কোনো কিছু বুঝতে পারে না, তার মধ্যে পার্থক্যটা কোথায়? ধরেন আপনারও দুটো চোখ আছে, তারও দুটো চোখ, আপনারও দুটো কান আছে, তারও দুটো কান, আপনার একটা হার্ট, তারও একটা হার্ট, আপনার দুটো কিডনি, তারও দুটো কিডনি, এবং আপনার ব্লাড সার্কুলেশন ফ্লো আছে, তারও ব্লাড সার্কুলেশন ফ্লো আছে, আপনার দুটো হাত, তারও দুটো হাত। আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, একটা পাগলের সাথে আর আমার মধ্যে কোনো ডিফারেন্স নাই আসলে, কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্সটা কোথায়? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, নলেজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শিখিয়েছেন, জানিয়েছেন, কিন্তু তাকে হয়তো জানার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এজন্য আমি প্রায় বলি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছে সেটার কারণে আসলে বিনয়ী হতে হয় আমাদেরকে। আমরা যত বিনয়ী হব তত আমাদের জ্ঞান বাড়বে। মালায়েকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বাক্যে বলেছেন, ক্বালু সুবহানাক, হে আল্লাহ আপনি পুত পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো ইলম নেই। কে আমাদেরকে শিক্ষা দিল যে ডান হাতেই পানি খেতে হবে? আমাদেরকে কে শিক্ষা দিল যে পরিষ্কার পানিটাই খেতে হবে? ড্রেনের পানি খাওয়া যাবে না, ময়লা পানি খাওয়া যাবে না। এটা খেলে আমাদের অসুস্থতা আসবে। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন আল আলিম। কে শিক্ষা দিলেন যে মাছটাকে এভাবেই ভেজে এভাবেই রান্না করতে হবে? অথবা এই তরকারি খাওয়া যায়। সব আ মানে পাতার মতো দেখতে সেটা শাক হয় না। শাক আমরা যে খাচ্ছি এই জ্ঞানটা কোত্থেকে পেয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। সুবহানাল্লাহ। সব পাতা তো আমরা খাচ্ছি না। আম পাতা তো আমি ভাজি করে খাই না, বা কাঁঠাল পাতা ভাজি করে খাই না। তাই না? কিন্তু শাকে মানে আমরা শাকসবজি যে খাচ্ছি, এই যে শাক যে আমরা তুলে নিয়ে আসছি, এটা তো কোনো না কোনো কিছু গাছের পাতা। তাই না? এই গাছের মধ্যে এই পুষ্টি আছে। এই জ্ঞানটা কে দিয়েছেন? আল্লাহ, আল আলিম। এবং আমরা যাই এই দুনিয়ার জীবনে আমরা যত জ্ঞান অর্জন করছি, সেই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসছে। এটা কোনোভাবেই আমাদের নিজের কোনো যোগ্যতা দিয়ে না। এজন্য বলা হয় যার জ্ঞান যত বাড়বে সে তত বেশি বিনয়ী হবে। সে তত বেশি নিজেকে আরো হাম্বল করে ফেলবে। কারণ সে জানে যে আল আলিম, প্রকৃত জ্ঞানী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই আয়াতটা যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, কারণ মালায়েকারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে তারা ওয়াকিবহাল। তারা বলছে, ক্বালু সুবহানাক, হে আল্লাহ আপনি পুত পবিত্র। আমরা যে অ্যাজাম্পশন আপনার সম্পর্কে করে ফেলেছি যে আপনি আরেকটা জাতি করবেন যারা শুধু আ রক্ত ঝরাবে, যারা ফিতনা ফাসাদ করবে। আল্লাহ আমাদেরকে মানে তারা এটাতে অনুতপ্ত হয়েছেন এবং তারা বলেছেন, সুবহানাক, আপনি পুত পবিত্র। আমরা যে কথাটা বলে ফেলেছি এটা থেকে আপনি পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, আমাদের কোনো জ্ঞান নাই। ইল্লা মা আল্লামতানা, আপনি যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন তা ছাড়া। অর্থাৎ আপনার জ্ঞান ছাড়া, আপনি যে জ্ঞান দিয়েছেন সেটা ছাড়া আমাদের জানা কখনোই সম্ভব না। ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন জ্ঞানী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জ্ঞান দিয়েছেন সে সবচেয়ে বেশি বিনয়ী হয়। সে সবচেয়ে বেশি নম্র হয়। সে আল্লাহর সামনে নিজেকে একদম বিনয়ী করে ফেলে। কারণ সে জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব না। কোনো জ্ঞান, সেটা যেই কেন জ্ঞানই হোক না কেন। আপনি যদি কোনো আ জ্ঞান অর্জন করতে চান, কিভাবে দোয়া করতেন? ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি, হে ইব্রাহিমের শিক্ষক, আল্লাহ হচ্ছেন মুআল্লিম, তিনি শিক্ষক। এই আলিম থেকেই মুআল্লিম আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যেও পাওয়া যায়। অনেক সালাফরা দোয়া করতেন, ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি, হে ইব্রাহিমের শিক্ষক আপনি আমাকে শিক্ষা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। তার মানে অপকারীও জ্ঞান আছে, অপকারী জ্ঞান আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি আপনার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান কোনো উপকার করে না, কোনো উপকার দেয় না। আপনি দেখেন ফুটবল ম্যাচের মধ্যে কখন আহ, আপনার ফাউল হচ্ছে, কখন আপনার পেনাল্টি হবে, এই জ্ঞান অর্জন করে আমার আপনার আসলে কোনো ফায়দা আছে কিনা? অথবা একটা গেমসে ধরেন এইভাবে গেলে এটা এটা চাপ দিলে এটা এটা হবে, এই জ্ঞান অর্জন করে আসলে কোনো ফায়দা আছে কিনা? দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ফায়দা নাই আসলে। এরকম অনেক অপ্রয়োজনীয় জ্ঞান আছে যেগুলো আমরা অর্জন করি। তো এই জ্ঞান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি আপনার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যেটি কোনো উপকার করবে না। বরং তিনি কি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী যে জ্ঞান সেই জ্ঞান আমি আপনার কাছে চাই। তাহলে জ্ঞান একমাত্র আসে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যেভাবে আহ, এখানে মালায়েকেরা বলেছেন সূরাতুল বাকারার আপনি যদি 32 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, হে আল্লাহ আমাদের কোনো জ্ঞান নাই যা আপনি শিক্ষা দিয়েছেন তা ছাড়া, নিশ্চয়ই আপনি হচ্ছেন আল আলিম মহাজ্ঞানী, আল হাকিম এবং মহাপ্রজ্ঞাময়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আলিম এই নামটার সাথে আস-সামি', এটা এই নামটাও তিনি জুড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার মধ্যে ৪ নম্বর আয়াতে বলছেন, ক্বালা রাব্বি ইয়া'লামুল কওলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলিম। সে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি ইয়া'লামুল কওল, আল্লাহ সকল কথা জানেন, ফিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত ধরনের কথা হতে পারে সকল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং তিনি মহাজ্ঞানী। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে আমরা আসলে গোপনে অনেক কিছু বলতে চাই যে আমার কথা আসলে কেউ শুনছে না, অথবা আমরা মনে করি যে আমরা পার পেয়ে যাব, এবং আমরা হয়তো কোনো কিছু গোপন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সকল কিছুই জানেন, একদম অন্তরের মধ্যে। আমরা বারবার এই কথাটা বলছি, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে কি লুকিয়ে রেখেছি আমি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই যে নিয়ে আমরা করি, আমরা একটা হাদিস সবাই জানি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। এই নিয়তটা কোথায় করা হয়? মনে মনে করা হয়, অন্তরের মধ্যে করা হয়, যেটা গোপন থাকে। তো এটা জানেন কি? এটা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়া'মালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার উদ্দেশ্য করেছে, নিয়ত করেছে, ওয়া লাম ইয়া'মালহা, কিন্তু সে সেটা করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়তের কারণে, এই যে ইচ্ছা সে পোষণ করেছে, একটা নিয়ত করেছে ভালো কাজ সেটা করবে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পরিপূর্ণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আল আলিম, এর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বান্দা কি উদ্দেশ্য করেছে, কি নিয়ত করেছে। ধরেন আপনি চিন্তা করলেন যে আজকে থেকে আপনি কোরআন মুখস্থ করা শুরু করবেন। কিন্তু আপনার এত ব্যস্ততা, আপনার পারিবারিক জীবনে আপনার অনেক দায়িত্ব রয়েছে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওই সুযোগটা আপনার হচ্ছে না। কিন্তু আপনি আল্লাহর জন্য কোরআন মুখস্থ করতে চান। আপনি চেষ্টা করছেন। প্রতিদিন একটু হলেও খুলে বসেন। চেষ্টা করেন কিছুটা মুখস্থ করার, কিন্তু হয় না। তারপর আপনি চেষ্টা করে যাচ্ছেন। কিয়ামতের দিন হয়তো আপনি উঠে দেখবেন ইনশাআল্লাহ যে আপনার আমলনামায় আপনি পুরো হাফিজ হওয়ার যেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথবা আপনার হয়তো ইচ্ছে ছিল যে আপনি অনেক বড় আলিম হবেন। আপনি প্রতিদিন একটু একটু করে শেখা শুরু করেছেন। আপনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন, একটু একটু চেষ্টা করেন। কিন্তু হয়ে উঠল না, আপনার সুযোগ হয়ে ওঠেনি। এই নিয়তের কারণে, এই ইচ্ছার কারণেই পরিপূর্ণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ভালো কাজের নিয়ত করা, বেশি বেশি ভালো কাজের নিয়ত করার কারণ আল্লাহ হচ্ছে আল আলিম। এই নামটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, যেমন অনেকেই মাদ্রাসায় পড়ে নাই,
এখন সে হয়তো চিন্তা করছে যে আমি যদি মাদ্রাসায় পড়তাম, আমিও বড় আলিম হতাম, বড় দায়ী হতাম, মানুষকে আল্লাহর পথে ডাকতাম, আল্লাহর কথা শোনাতাম, মানুষকে শিক্ষা দিতাম। এটা তার ইচ্ছা। এই ইচ্ছার কারণে সে যখন জ্ঞান অর্জন করা শুরু করে এবং সে শিখছে, চেষ্টা করছে, মানে হাম্মা বিহাসানাতিন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা উত্তম কাজ করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তো আল্লাহ আলিম, তিনি তো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলাহ। আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের রব এত দয়ালু। তিনি আমাদেরকে না চাইতে অনেক কিছু দেন। এজন্য বেশি, বেশি ভালো কাজ করা। আপনি ধরেন আপনার সামর্থ্য নাই। আমরা অনেক সময় দেখি যে কোনো দুঃখী, অভাবী মানুষ যখন আমার সামনে আসে, আমার হয়তো পকেটে টাকা নেই কিন্তু সাহায্য করার ইচ্ছা জাগে। আপনি তখন আল্লাহকে বলেন, "আল্লাহ, আপনি যদি আমাকে সামর্থ্য দিতেন তাহলে আমি ওকে সাহায্য করতাম। বা আমার কখনো যদি টাকা আসে আমি অবশ্যই তাকে সাহায্য করব।" অথবা আপনার ৳১০০ আছে, আপনি ৳১০ সাহায্য করুন। অথবা মনে করেন যে আপনার টাকাই নেই পকেটে। আপনি চেষ্টা করছেন, মানে চিন্তা করছেন যে আপনার যদি টাকা থাকে আপনি অবশ্যই, অবশ্যই সাহায্যটা করবেন। মানুষকে আপনি হেল্প করবেন। আপনি মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, বড়, বড় প্রজেক্ট নিয়ে আপনি কাজ করবেন যেখানে ইসলামের পক্ষে সেটা হয় এবং ইসলাম সেখানে লাভবান হয়। মুসলিমরা যেখান থেকে বেনিফিটেড হতে পারে। এই যে আপনি ইচ্ছাটা পোষণ করেছেন, আল্লাহ তো আল আলিম। এটা যখন আপনি জানবেন যে আল্লাহ আল আলিম, তখন আপনি বেশি, বেশি ইচ্ছা করবেন, বেশি, বেশি নিয়া করবেন, বেশি, বেশি সৎ উদ্দেশ্য করবেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল আলিম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জ্ঞানীদের উপর জ্ঞানী। আমরা কখনোই এই অহংকার করতে পারবো না যে সকল কিছু জানি আমরা। আমরা মেক্সিমাম ক্ষেত্রে দেখি যে অন্য কেউ হয়তো একটু কম জানে, আমরা তাকে ছোট করছি। আমরা তাকে আ বলছি সে হচ্ছে বুঝে না, সে কম বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি যাররাতুন মিন কিবর। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে মান কানা ফি কলবিহি যাররাতুন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররাতুন মিন কিবর, অহংকারের ছিটে ফোঁটা, একদম আ অনুপরিমাণ যদি অহংকার থাকে তাহলে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ ওয়া মাল কিবর? অহংকার কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি জামিউল কালিম ছিলেন, অর্থাৎ ছোট কথায় তিনি আ অনেক ব্যাপক অর্থবোধক কথা তিনি বলতে পারতেন। তিনি দুটো শব্দ চয়ন করেছেন শুধুমাত্র। যে অহংকার হচ্ছে বাতরুল হক ওয়া গমতুন নাস। সত্য থেকে বিমুখ থাকা। আপনি আপনি আ সত্য থেকে বিমুখ থাকলেন বা সত্যকে অস্বীকার করা। আরেকটা হাদিসের ভাষ্য এভাবে, সাফাহুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা। অর্থাৎ সত্য থেকে বিমুখ থাকা বা প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে অহংকারের প্রথম এলিমেন্ট। সেকেন্ড, ওয়াগমতুন নাস, ওয়াগমসুন নাস, দুটো রিওয়ায়াতে দুইভাবে শব্দটা আসছে। মানুষকে হেয় মনে করা, ছোট মনে করা। যে কোনো পর্যায়ে হতে পারে। আপনার জ্ঞানের কারণে অন্যকে ছোট মনে করলেন, আপনার স্ট্যাটাসের কারণে অন্যকে ছোট মনে করলেন, আপনার শারীরিক সৌন্দর্যের কারণে, আপনার শারীরিক গঠনের কারণে আপনি অন্যকে ছোট মনে করলেন। যে কোনো পর্যায়ে আপনি হোক না কেন, কাউকে যদি ছোট মনে করেন তাহলে আপনার মধ্যে অহংকার আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ আ কিবর থাকবে, অর্থাৎ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা জ্ঞানের কারণেই অনেকে, আল্লাহ হয়তো আমাকে জানার তৌফিক দিয়েছেন, আমার জন্য সহজ করে দিয়েছেন, ইলমের রাস্তা সহজ করে দিয়েছেন। এজন্য আমি জানতে পেরেছি। যে ব্যক্তিটা জানে না, তাকে দেখে আমি ভর্ৎসনা করছি। আরে এরা তো কিচ্ছু জানে না। আ এরা এরকম আমরা নানা কথা বলে ফেলি। এজন্য সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ 76 নম্বর আয়াতে তিনি বলছেন, নারফাউ দারাজাতিন মান নাশা, নারফাউ দারাজাতিন মান নাশা। আমরা যার ইচ্ছা তার স্ট্যাটাসকে বৃদ্ধি করি। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। এবং প্রত্যেক জ্ঞানীর উপরে একজন জ্ঞানী আছে। এবং প্রত্যেক জ্ঞানীর উপরে একজন জ্ঞানী আছে, এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্টিমেটলি তার নিজেকে বুঝিয়েছেন যে আল্লাহ হচ্ছেন যে মহাজ্ঞানী। তার কাছ থেকেই জ্ঞানটা আসে। তার কাছ থেকেই জ্ঞানটা আসে। তার কাছ থেকে জ্ঞান আসা ছাড়া আসলে সম্ভব না। এজন্য আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই বা জ্ঞান অর্জন আল্লাহ যদি আমাকে যতটুকু করিয়েছেন সেটার কারণে আমি আল্লাহর প্রতি গ্রেটফুল হব। আমি আল্লাহকে বারবার ধন্যবাদ জানাবো। বারবার আমি আল্লাহকে বলব যে আল্লাহ আমাকে তাকে চেনার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে করে আমরা যদি এবং আমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন হই,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমরা বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি হবে মহাশাস্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহ আল আলিম, তিনি একমাত্র সকল কিছুর জ্ঞানী, এবং সকল জ্ঞানীদের উপরে যে জ্ঞানী রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা প্রথম আহ, একটা জিনিস দেখবো, আল কালামুত তাইয়্যিব। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এখানে আল আলিম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যাদের সামর্থ্য আছেন, যারা আরবি জানেন, আপনারা এটা পড়ে নিতে পারেন। তিনি আল আলিম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমাহু বিশাই ক্বাবলা কাউনিহি, তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু হওয়ার আগে তিনি সেটা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ঘটার পূর্বে তিনি সেটা জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে বলছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, যে আল্লাহর কাছে রয়েছে মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, লা ইয়ালামুহা ইল্লা হু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। আমার কাছ থেকে অনেক কিছু গায়ব, আমার ভবিষ্যতে কি হবে, হ্যাঁ, আমার আহ, চোখের সামনে এখন যা নাই, কি হচ্ছে, আমার কবরের জীবন কেমন হবে, কবরের মধ্যে আমার মা বাবার কি অবস্থা, এগুলো কোনো কিছুই আমার জানা নেই, এগুলো সবগুলো আমার গায়ব। এবং আখিরাতে আমার কি হবে, এগুলো সবকিছু জানেন কে? লা ইয়ালামুহু, লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কেউ জানেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান, কখন কিয়ামত সংঘটিত হবে। অর্থাৎ এখনো সেটা কিন্তু সংঘটিত হয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আরহাম, মায়ের পেটের মধ্যে কি আছে। এখানে দেখেন ইয়ালামু মা ফিল আরহাম বলেছে, মান ফিল আরহাম, ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মায়ের পেটে কি আছে এটা জানেন। তার মানে মায়ের পেটে সেই ব্যক্তি কি সাঈদ নাকি শাকী, সে কি সুখকর ব্যক্তি হবে নাকি সে দুঃখী কোনো ব্যক্তি হবে, অর্থাৎ সে সালেহ কোনো বান্দা হবে নাকি সে পাপাচারী ব্যক্তি হবে, এবং তার রিজিক কতটুকু, সে কতদিন বাঁচবে, এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মায়ের পেটে যে আছে তার ব্যাপারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন নফস এটা জানে না সে আগামীতে কি অর্জন, আগামীকাল সে কি অর্জন করবে, সে সেটা জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন নফস এটাও জানে না কোন জায়গায় তার মৃত্যুটা সংঘটিত হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন যেটা সংঘটিত হবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ কোনো কিছু ঘটার আগে তিনি সেটা জানেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আলিমাহু বিশাই ওয়া হুয়া ফিল লাউহিল মাহফুজ, লৌহে মাহফুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু লিপিবদ্ধ করে রেখেছে। বা'দা কিতাবাতিহি ওয়া ক্বাবলা ইনফাযি আমরিহি ওয়া মাশিয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কলমকে বললেন যে তুমি লিখে ফেলো, একেবারে যা হবে, যত কিছু হবে এগুলো তুমি লিখে ফেলো। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে আমাদের জীবনে আপনি এই নামটা জানতে পারলে আপনি জীবনে একজন সুখী ব্যক্তি হতে পারবেন। আল আলিম, যখন আপনি আহ, এই নামটা সম্পর্কে জানবেন, তখন আপনি জানবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুই জানেন, এবং যত কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু জানেন। এই নামটা জানার ফলে আপনি খেয়াল করে দেখবেন আপনার জীবনে যাই হচ্ছে না কেন, আপনি জানেন যে আল্লাহ হচ্ছে আল হাকিমু, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। আমরা ইনশাল্লাহ বিস্তারিত এটা নিয়ে আরেকটা এপিসোড আলোচনা করব, আরেকটা ক্লাসে আলোচনা করব, কিন্তু আজকে আলিম নিয়ে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে তোমরা যেটাকে অপছন্দ করছো সেটাই তোমার জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, হতে পারে তোমরা এমন কোনো কিছুকে, শাইআন বলেছে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু তোমরা হয়তো ভালোবাসছো, ওয়া হুয়া শাররুল লাকুম, যেটা তোমাদের জন্য অকল্যাণকর। এরপর আল্লাহ কি বলেছেন, ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা জানো না।
সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সিচুয়েশনটাতে গিয়েছি, আমরা একটা আল্লাহ সুবহানাহু একটি নাম জানি আল খালিক। তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন। এই যে সিচুয়েশনটায় আমরা যাচ্ছি, দ্য সিচুয়েশন উই আর গোয়িং থ্রু, ইটস অলসো এ ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ক্রিয়েশন, আল্লাহর একটা সৃষ্টি। এবং আল্লাহ জানেন এটা আমার জন্য কল্যাণকর। আপাত দৃষ্টিতে আমি যে বিপদ আপদ দেখতে পাচ্ছি, সেটা আমার কাছে হয়তো বিপদ, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন যে না, এটা আমার জন্য কল্যাণকর। আল্লাহ এই জন্য আমাকে এটা দিয়েছেন। আপনি যখন এই নামটা শিখে ফেলবেন, আল আলিম, তখন আপনি বুঝতে পারবেন যে না, আল আলিম এটা ডিসাইড করেছে। হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন মাই লাইফ, ইট ইজ ডিসাইডেড বাই আল আলিম। যিনি মহাজ্ঞানী, তিনি জানেন এটা আমার জন্য কল্যাণকর। তিনি এই জন্যই এই জিনিসটা আমাকে দিয়েছেন। এখন বিপদ আপদ কষ্ট দুঃখকে আমরা দুই ভাবে দেখি। ধরেন আপনি আল্লাহ যেগুলো আপনাকে অব্লিগেশন দিয়েছেন, ফরজ করেছেন, সেগুলো যদি আপনি ঠিকভাবে পালন করছেন, আপনি জিকির আজকারগুলো ঠিকভাবে পড়ছেন, কোরআন পড়ছেন, সিয়াম এক্সট্রা সিয়াম করছেন, রমাদানের সিয়ামগুলো ভালোভাবে করছেন, দান সদাকা করছেন, জাকাত দিচ্ছেন, সবকিছুই আপনি পারফেক্টলি করছেন, এরপরেও আপনার কাছে বিপদ আসছে, তার মানে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আপনার মর্যাদাকে বৃদ্ধি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আপনার মর্যাদাকে বৃদ্ধি করছে। আর যদি এমন হয়ে থাকে আপনার মধ্যে কিছু ল্যাকিংস আছে, শর্টকামিংস আছে, আপনার হয়তো মাঝে মাঝে সালাত মিস হয়ে যায়, হতে পারে জামাত মিস হয়ে যায়, হতে পারে আপনি লেনদেন একটু এদিক সেদিক হয়ে গেছে কিছু জায়গায় বা হয়ে যায়, নানা কিছু হতে পারে। বা হতে পারে আপনি রাস্তায় চলার সময় একটু চোখ এদিক সেদিকে, আপনার নজরের হেফাজত ঠিকমতো হচ্ছে না, অথবা কথা বলার সময় আপনি রেগে যাচ্ছেন, বাজে কথা বলে ফেলছেন, ভুল কথা বলে ফেলছেন, কিছু না কিছু গুণ আপনার মধ্যে আছে। যদি এরকম সিচুয়েশন থাকা অবস্থায় যদি আপনার কাছে কোনো বিপদ আসে, তাহলে বুঝতে হবে দিস ইজ কলিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাজদার মধ্যে বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো বড় শাস্তি দেওয়ার আগে। তাহলে আমার লাইফে যদি কোনো বিপদ আপদ আসে, বুঝতে হবে যে দিস ইজ কল ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমার জন্য একটা কল। এবং আল্লাহ কি চাচ্ছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, আল্লাহর দিকে যাতে ফিরে আসে। তাহলে আমি আমার লাইফে একটু চিন্তা করবো যে কি কি কাজ আছে যেখানে আমি একটু শর্টকামিংস হয়ে যাচ্ছে, আমার ল্যাকিংস হয়ে যাচ্ছে, আমার মধ্যে একটু কমতি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো নিজেকে একটু হিসেব নেওয়া। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসেব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নিজেরা করো। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু। এবং তোমাদের আমলগুলোকে তোমরা ওয়াজন করো, মেপে দেখো। তোমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজন করার পূর্বে, মানে তিনি ওয়াজন করার পূর্বে তোমরা নিজেরা একটু ওয়াজন করে দেখো। এজন্য নিজের হিসেব নেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তোমরা সচেতন হও, কনশাস হও, তাকওয়া অবলম্বন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করেছে। এই যে হিসেব নেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের কাছে তাদের হিসেবের সময়টা কাছাকাছি এসে গেছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, তারা গাফলার মধ্যে আছে, হিডলেসনেস এর মধ্যে আছে। এবং মু'রিদুন, মুখটাকে ফিরিয়ে রেখেছে, তারা এটা মনে করতে চায় না। আপনি দেখবেন যে মৃত্যুর কথা যখনই বলা হয়, সাথে সাথে কিছু মানুষ বলে যে, আরে আরে মৃত্যুর কথা বলিও না, মরার কথা মুখে আনিও না, এরকম নানা ধরনের কথা বলে। সুবহানাল্লাহ। অথচ আমাদের নিজেদের হিসেব বারবার নেয়া, আমি যদি এই মুহূর্তে মারা যাই, কি হবে আমার? আল্লাহ কি আমার উপর খুশি আছেন কিনা? যাই হোক, যে কথাটা বলছিলাম, আল্লাহ আলিম যখন আপনি জেনে যাবেন প্রত্যেকটা সিচুয়েশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিসাইসলি এটা মেজার করেছেন। পারফেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বান্দার জন্য কোনটা কল্যাণকর। আপনার লাইফে হয়তো আপনি আপাত দৃষ্টিতে দেখছেন যে এটা আপনার জন্য বিপদ। কিন্তু হতে পারে যে এই বিপদের মাধ্যমে আপনি আল্লাহর আরো কাছাকাছি এসেছেন। এই বিপদের মাধ্যমে আপনি আল্লাহকে যেভাবে আমরা বিপদে ডাকি, আপনি একটু করে যদি খেয়াল করে দেখেন, আম আমরা কিন্তু অতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নরমাল টাইমে আল্লাহকে এভাবে ডাকি না। যতটা আমরা কষ্টে থাকলে আল্লাহকে ডাকি। আল্লাহ এই জিনিসটাই বলছেন, আ যে মানুষ বড়ই অকৃতজ্ঞ। কলিলাম মা তাশকুরুন। তোমাদের অল্পই হচ্ছে কৃতজ্ঞতা আদায়কারী। এবং শয়তান সেদিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করে বলে আসছে যে আপনি খুব কম বান্দাদেরকে কি পাবেন? আপনার শুকরিয়াকারী বান্দা পাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং বোঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ আল আলিম, তিনি জানেন, তিনি প্রত্যেকটা জিনিস হওয়ার আগে যে জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্না যালিকা ফি কিতাবিন ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির। সূরা আল হজ্জ ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তা'লাম, তুমি কি জানো না, আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু জানেন। ইন্না যালিকা ফি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সকল কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির, সংগঠিত হওয়ার আগেই যে আল্লাহ জানেন, এটা আল্লাহর কাছে খুবই সহজ একটা বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদীদের ২২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা। মা আসাবা মিন মুসিবাতিন, যেই মুসিবতই আমার কাছে আসুক না কেন, সেটা সংঘটিত হওয়ার আগে, ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, সেটা হোক আহ, স্থলে, পৃথিবীর মধ্যে, ওয়া ফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যেও যদি কোনো মুসিবত চলে আসে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা, সেটা সংঘটিত হওয়ার আগেই আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। তার মানে যে মুসিবত আসলে আমি মনে করছি যে যেটা মুসিবত, সেটা অলরেডি আলিম জানেন, এবং সেটা লিপিবদ্ধ করা আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা সংঘটিত হওয়ার আগেই সেটা তিনি জানেন। ইন্নাল্লাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির, আল্লাহ বলছেন যে এই যে সংঘটিত হওয়ার আগে যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন এবং তিনি জানেন, এটা আল্লাহর কাছে খুব সহজ একটা বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যা জানেন, যা প্রতিটি গর্ভে ধারণ করে, গর্ভাশয়ের মধ্যে যা কমে বা বাড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সম্পর্কে জানেন। আর তার নিকট প্রতিটি বস্তু নির্দিষ্ট পরিমাণে রয়েছে, লিপিবদ্ধ করা রয়েছে। মিকদার, প্রত্যেকটা যতটুক দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ততটুক সেভাবে করে সৃষ্টি করেছেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রকাশ্য এবং গায়েব সকল কিছুর তিনি জ্ঞানী। আল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, ৪ নম্বর যে বিষয়টা বলবো, আলিমা বিশ-শাই' বা'দা কাউনিহি ওয়া তাখলিকিহি ওয়া ইহাতিহি বিল ফা'লি বা'দা কাসবিহি ওয়া তাহকিকিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ কিছু কেউ করে ফেললে এটা গোপন করে ফেলতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, এমন না। আল্লাহ করার আগেও জানেন, করার পরেও তিনি সেটা জানেন। যেটা সংঘটিত হচ্ছে সেটাও তিনি জানেন। সূরা আত-তাওবার মধ্যে আমরা যদি 78 নম্বর আয়াতে আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি এটা জানে না? আলাম ইয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু সিররাহুম, তারা যা গোপন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে জানেন। ওয়া নাজওয়াহুম, গোপনে গোপনে যে তারা সন্ধি আটছে বা যে প্ল্যান প্লটিং করছে, এটা যে আল্লাহ জানেন, তারা কি জানে না? ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল গায়বেরও তিনি মহাজ্ঞানী, আল্লাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোনো কিছু গোপনে করতে চাই, একদম চুপি চুপি যদি কোনো কিছু করতে চাই, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল আলিম নামটা থেকে পেলাম। আহ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুই জানেন, এবং জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এটা আমাকে তাহলে কি করবে? আমাকে আরো হাম্বল করবে। এজন্য জ্ঞান, কেউ যদি এমন হয়, মান তাআল্লামা ইলমা মান তাআল্লামা আল ইলমা লিইউজারিয়া বিহি সুফাহা, যা যে যারা নির্বোধ আছে তাদের সামনে সে একটা জাহির করার জন্য জ্ঞান অর্জন করবে, এরকম যদি হয়, এবং ওয়াইয়াসরিফা উজুহান নাসি ইলাইহি, এই জ্ঞান অর্জন করার মাধ্যমে সে চায় যে মানুষ তার দিকে ফিরবে, মানুষ তাকে চিনবে, এরকম যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত হিসেবে দিয়েছেন, এটাকে আমাদের আমানত হিসেবে রাখতে হবে। এবং প্রত্যেকটা, আমি এই জন্য একটা কথা বলি, আপনি যখন একটা আলিফ শিখছেন, একটা ছোট আলিফ, এই আলিফটা শেখার সময় আপনার নিয়ত থাকতে হবে যে, ও আল্লাহ, আই এম লার্নিং দিস আলিফ ফর ইউর সেক, শুধু আপনার জন্য আমি এই আলিফটা শিখছি। একটা হাদা শিখেছেন, একটা
তাওহীদ আর রুবুবিয়্যার একটা অংশ শিখেছেন, আল আলিম আজকে শিখেছেন। এটা শুধুমাত্র আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য শিখতে হবে। আপনি এটা কোনোভাবেই আপনি এটা মানুষকে শুধু দেখানোর জন্য, জাহির করার জন্য এভাবে শেখা যাবে না। আমল করার জন্য, যে আল আলিম তিনি যে পারফেক্টলি সৃষ্টি করেছেন, পারফেক্টলি সকল কিছু করেছেন, এটা আমাদেরকে মানে আমরা যাতে আমাদের মাথায় রাখি। আরেকটা আয়াত আমি একটু বলতে চাই যে আমরা আল আলিম, এটা এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা এই জীবনে সুখী হতে পারবো। আমরা আমরা জানি যে আল আলিম যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের প্রথম যে ফায়দা সেটি হচ্ছে এই ঈমান রাখার কারণে আমাদের ঈমান বিল কদা ওয়াল কদর এটা পরিপূর্ণ হবে। তাকদীরের প্রতি যে ঈমান, এটা আমাদের পরিপূর্ণ হবে। দেখেন, তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু নির্দিষ্ট করে রেখেছেন, লিখে রেখেছেন এবং তাই সংঘটিত হবে। এই কদরের প্রতি বিশ্বাস আমাদেরকে সুখী মানুষ করে। আপনি যদি যেকোনো ডিপ্রেসড মানুষকে, যারা অ্যাংজাইটিতে ভুগছে, এদেরকে যদি একটু জিজ্ঞেস করেন, তারা পাস্ট নিয়ে পড়ে থাকে। তারা শুধু অতীত নিয়ে চিন্তা করে যে আমার সাথে কেন এরকম হলো, ও কেন এরকম করছে, হ্যাঁ এরকম না করলে মনে হয় এরকম হইতো। হ্যাঁ, দেখবেন যে সবকিছু পাস্ট। অমুককে বিয়ে না করলে মনে হয় আমার মানে মানুষটা, আমার মানসিক অবস্থা ভালো থাকতো। অমুককে বিয়ে করে মনে হয় আমার ইয়েটা বরবাদ হয়ে গেছে। অমুকের কাছে ইনভেস্ট করে মনে হয় আমার বেশি লস হয়ে গেছে। অমুক ব্যবসায় যদি আমি না করতাম তাহলে মনে হয় এরকম হইতো না। আমি যদি এই মা বাবার ঘরে না হয়ে এরকম, দ্য লিস্ট উইল গো অন। আপনি দেখবেন যে এরা শুধু অতীত নিয়ে চিন্তা করে, অতীত নিয়ে চিন্তা করে, অতীতের মধ্যে ডুবে থাকে। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব প্রিসাইসলি, যেহেতু আল্লাহ আল আলিম, আল্লাহ জানেন যে বান্দার মধ্যে এই জিনিসটা আসবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের বিষয়টাকে ঈমানের সাথে সম্পর্কিত করেছেন এবং এটা ঈমানের একটা রুকন, পিলার, যে আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তোমরা কদরের প্রতি বিশ্বাস করবে এবং এটার ভালো মন্দ উভয়ের ক্ষেত্রে তোমরা মানে ঈমান আনবে। কেন? ঈমানের কদর যদি শুধু ভালোই হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অলরেডি মানে হি অলরেডি ডিক্লেয়ার্ড দ্যাট হি উইল টেস্ট আস। তিনি আমাদেরকে যে পরীক্ষা করবেন এটা আমাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশ-শার, খারাপ দিক, ওয়াল দুঃখিত, ওয়াল ওয়াল খাইর, তোমাদেরকে কল্যাণ দিয়ে আমি পরীক্ষা করব, ফিতনা, এটা পরীক্ষা স্বরূপ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাই, আমি তোমাদেরকে যে কোনো কিছু দিয়ে পরীক্ষা করব। তাহলে ভালো খারাপ উভয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে। এজন্য আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, হাদিসে জিবরিলে যেভাবে শেষ দিকে এসেছে, যে কদর ঈমানের পরিপূর্ণ হবে কিভাবে? তোমরা কদরের ভালো এবং মন্দ উভয়েই তোমরা কি করবে? ঈমান আনবে। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এটা লিখে রেখেছেন। এবং এটাতেই আমার জন্য কল্যাণ আছে, এটা বিশ্বাস করতে হবে। আল আলিম, যিনি সকল কিছুর জ্ঞান রাখেন, তিনি এটা নির্ধারণ করেছেন। খুব প্রিসাইসলি নির্ধারণ করেছেন। আল খালিক, এটাকে সৃষ্টি করেছেন, এই সিচুয়েশনটাকে সৃষ্টি করেছেন, আমার কাছে এসেছেন। নিশ্চয়ই এর মধ্যেই কল্যাণ আছে। এই দুনিয়ার জীবন খুব সামান্য, তাই না? আমরা দেখেন, এই দুনিয়ার জীবনে আপনি ধরেন পরীক্ষা দিবেন। পরীক্ষাতে আপনি পাস করার পর, যে মানে পাস করার পর আপনি জানেন যে আপনার লাইফটা একটু সুন্দর হবে, ভালো একটা লাইফ পাবেন। আপনাকে যদি সামান্য কিছু সময় কষ্ট করতে বলা হয় এবং এরপরে বলা হয় যে আপনি অনন্ত অফুরন্ত নিয়ামত ভোগ করবেন, আমি আপনাকে সেটা করব না? অবশ্যই করব। আমরা দুনিয়ার ব্যাপারে এই জিনিসগুলো ভালোই বুঝি, কিন্তু আখেরাতের ব্যাপারে আমরা অতিষ্ঠ হয়ে যাই। কোনো একটা পরীক্ষা চলে আসলে, কোনো একটা সিচুয়েশন যেটা আমি পছন্দ করছি না, এরকম হলে আমরা সাথে সাথে আল্লাহকে দোষ দিয়ে বলি, ও আল্লাহ, ওয়াই মি? আমরা আল্লাহকে কোয়েশ্চেন করি। অথচ আল্লাহ আল্লাহ আলিম, তিনি সকল কিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমরা একটু আগে সূরাতুল হাদীদের ২২ নম্বর আয়াতে যে আয়াতটা দেখলাম, যে মা মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের মধ্যে অথবা পৃথিবীতে যত মুসিবত তোমাদের কাছে চলে আসে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা, এটা সংঘটিত হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয়ই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই সহজ। এই জিনিসটা আল্লাহ কেন আমাদেরকে জানিয়ে দিলেন? আল্লাহ আল্লাহ আলিম, তিনি যে জানেন এবং তিনি যে লিপিবদ্ধ করে রেখেছেন, সংগঠিত হওয়ার আগে এটা আমাদেরকে জানিয়েও দিয়েছেন। কেন? আল্লাহ এর কারণটা বলছেন, লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম। আপনারা যদি ২৩ নম্বর আয়াতটা দেখেন সূরাতুল হাদীদের মধ্যে, আপনার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে
সকল কিছু আপনার নখদর্পণে হয়ে যাবে যে কেন কি হচ্ছে না হচ্ছে। আপনি এই জ্ঞানটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম, যাতে তোমরা এটার জন্য আফসোস না করো, মা ফাতাকুম, যেটা তোমরা হারিয়ে ফেলেছো। ব্যবসায় লস হয়েছে, অমুকে বিয়ে করে ফেলেছো, অমুকের সাথে লেনদেনে সমস্যা হয়ে গেছে, মা ভুল বসছে, ওই কথাটা না বললে মনে হয় ভালো হইতো, এরকম যত হইতো হইতো যদি তদি যত কিছু আছে, আল্লাহ বলছেন লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম, তোমরা যাই হারিয়েছো সেটা নিয়ে যাতে তোমরা আফসোস না করো, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তোমরা যাতে একদম উৎফুল্ল হয়ে না যাও, অনেক বেশি অহংকারী হয়ে না যাও, তোমরা যা তোমাদের কাছে যা আসবে বা যা আসে সেটার কারণে যাতে তোমরা অহংকারীও না হও। সুবহানাল্লাহ। এটা যদি আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এটা জানিয়ে দিয়েছি কেন, জেনে রাখো তোমাদের কাছে যত বিপদ আপদ কষ্ট দুঃখ যাই কিছু আসে না কেন, তোমার কাছে যত কিছুই পতিত হয়, সবকিছু আমি আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছি, কারণ আল আলিম আমি। আল্লাহ এটা বলছেন। আবার তোমাকেও জানিয়ে দিচ্ছি কেন, লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম, তোমরা পূর্বে যা হারিয়ে ফেলেছো সেটার জন্য যাতে তোমরা আফসোস না করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানা করেছেন। তিনি বলেছেন, তোমরা ওয়ালা তাকুল লাউ, তোমরা যদি এমন হইতো এমন করতাম, যদি শব্দটা তোমরা বলা বন্ধ করে দাও। ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, কারণ যদি শব্দটা, যদি এমন করতাম তাহলে এমন হইতো, হ্যাঁ, এই কথা তোমরা বলবে না। কেননা যদি কথাটা শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়, শয়তান চায় আমাদেরকে হতাশ করে দিতে, ডিপ্রেসড করে দিতে, অ্যাংজাইটিতে ভোগাইতে, তাই না, ডিপ্রেশনের মধ্যে নিয়ে যেতে, স্যাডনেস আমাদের মধ্যে ক্রিয়েট করতে, সে এটা চায়। তো এই জন্য তোমরা যদি বলবে না, ওয়ালাকিন কুল, কিন্তু তোমরা কি বলবা, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহর তাকদীর, আল্লাহর নির্ধারণ, আল্লাহ যা চেয়েছেন তা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম, যাতে তোমরা যা তোমাদের কাছ থেকে চলে গেছে তোমরা সেটা নিয়ে যাতে আফসোস না করো। মোবাইল ছিল, চুরি হয়ে গেছে, আফসোস করবেন না, তাকদীর, সবর করবেন। আপনার একজন সন্তান ছিল, আল্লাহ নিয়ে গেছেন, সবর করবেন। আপনি একটা ব্যবসায় ইনভেস্ট করেছেন, লস খেয়েছেন, সবর করবেন। আপনি অনেক সম্পদ ছিল, হারিয়ে ফেলেছেন, সবর করবেন। আল্লাহ নির্ধারণ করেছেন, আল্লাহ আল আলিম, তিনি জানেন এটার মধ্যেই আমার জন্য কল্যাণ আছে, দুনিয়া এবং আখিরাত উভয় সময়। এইভাবে আল্লাহর প্রতি আমরা যখন সন্তুষ্ট হয়ে যাব এবং স্মরণ করাতে পারবো নিজেকে ওই মুহূর্তে, তাহলেই আমরা সুখী মানুষ হতে পারবো। এবং আল্লাহ বলছেন ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং অতিরিক্ত উৎফুল্ল হবে না, অহংকারীও হবে না আল্লাহ তোমাদের কাছে যা আসছে, আল্লাহ তোমাদেরকে যা দিচ্ছেন এটার কারণে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যেমন দাম্ভিক অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। তাহলে আল আলিম এই নামটা জানার মাধ্যমে আমরা আরো বেশি হাম্বল হব, আমরা আল্লাহর ইমান, কদা এবং কদরের প্রতি আমরা ইমান রাখতে পারবো, আমরা সুখী মানুষ হতে পারবো। আল ইলম, অথবা আল আলিম, এটা জানার মাধ্যমে এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ অন্তরের প্রশান্তি দান করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। আপনি যখন জানবেন যে আল আলিম এটা আমার জন্য নির্ধারণ করেছে, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় মানে সুসংবাদ আর হতে পারে না, এর চেয়ে বড় সুখের বিষয় আর হতে পারে না। যাই হোক, আল আলিম থেকে আমরা ইলম আসে, জ্ঞান। এই জ্ঞান অর্জন করাটা ইবাদাহ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের প্রথম অংশটাকে অনেকে সহিহ বলেছেন, অনেকে হাসান বলেছেন, এবং এটা আমরা মনে করি যে মাফহুমের দিক থেকে এটা শুদ্ধ, যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। জ্ঞান অর্জন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা জেনে নাও, হুম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এটা জেনে নিতে বলেছেন। তাইলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ইবাদাহ। আল ইলমু ইবাদাতুল কলব, ইলম অর্জন করা, এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন এটা হচ্ছে কলবের ইবাদাহ, অন্তর থেকে ইবাদত আসবে আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আহ, এবং ইলম অর্জনের মাধ্যমে কি হয়, আল ইলমু ইউয়ারিসুল খাশিয়াহ, ইলম মানুষকে অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আল্লাহর যে হক রয়েছেন সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার তৌফিক দান করেন। সূরা ফাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহর প্রতি বেশি জ্ঞানী, তারা বেশি আল্লাহকে ভয় করে। কারণ আপনি কিছু একটা বলতে যাবেন, আপনি জানেন আল আলিম আমাকে, আমাকে তিনি আমার সম্পর্কে জানছেন। আপনি মানুষের কাছে হাইড করতে চাচ্ছেন, প্রিটেন্ড করতে চাচ্ছেন দ্যাট ইউ আর এ গুড
human being, but you are actually not. You are planning something else in your heart. তাই না? আপনি নিজের মধ্যে কিছু একটা গোপন করে রাখছেন, মানুষকে দেখাচ্ছেন একরকম করে, কিন্তু আল্লাহ আল্লাহ আলিম, তিনি তো জানেন, তিনি তো জানেন, তিনি তো আপনার সকল কিছু প্রকাশ করে দেবেন। এজন্য দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলছেন মুজরিমদের সম্পর্কে, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। তুমি দেখবে যে সেদিন মুজরিমদেরকে তাদের হাতের মধ্যে কিতাব দেয়া হয়েছে, তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ছোট বড় সকল কিছুই লিপিবদ্ধ করে রেখেছেন। ইয়া সালাম! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু যে লিপিবদ্ধ করে রেখেছেন, আল্লাহ আলা আলিম, সেগুলো সবকিছু প্রকাশ করে দিবেন। এজন্য আল্লাহ বলছেন সূরা ফাতিরের মধ্যে ২৮ নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আল্লাহর প্রতি জ্ঞানী, উলামা যারা রয়েছে আল্লাহর প্রতি, তারাই বেশি আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহা আজিজুন গফুর। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজ এবং গফুর। আ এবং ইলম আমাদেরকে আরো কি দেয়? আল ইলমু ইউয়ারিসুল হায়াআ মিনাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ সম্পর্কে আল্লাহকে লজ্জা করা। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সকল কিছু শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমি আল্লাহর চোখের সামনে আছি, আল্লাহর দৃষ্টির সামনে আছি। আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল বাসীরের সামনে। আল্লাহ আমাকে শুনছেন, আস-সামি'। আল্লাহ হচ্ছেন আল আলিম, তিনি জানেন। এটা যখন আমি মনে রাখবো, যেমন সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আ আমরা যেটা আয়াতুল কুরসির মধ্যে পড়ি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। সকল কিছু তিনি পরিব্যাপ্ত করে আছে তার ইলম, তার জ্ঞান। তার জ্ঞানের বাইরে আসলে আমাদের কোনো কিছুই না। এবং জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় যে গুণ অর্জন আমরা করতে পারি সেটা হচ্ছে তাকওয়া। আমরা অনেকে জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু আমরা এমন অধ্যত্বপনা হয়ে যাই, আমরা দেখা যাচ্ছে মাত্র কিছু দূর শিখেছি, আমরা ট্যাগিং করা শুরু করি। অমুক অমুকের দালাল, অমুক হচ্ছে অমুক গ্রুপের মানুষ, এই অমুক গ্রুপের মানুষ। এই ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েট করতে, করতে আমাদের দিন চলে যায়। আমরা জ্ঞান অর্জন করি না। মানুষের কাছ থেকে মানে জ্ঞান নিজে অর্জন করার আগে আমরা মানুষকে ট্যাগ দেয়া শুরু করি। মানুষকে হেয় করা শুরু করি। অথচ জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলছেন সূরা বাকারার যেটা সবচেয়ে দীর্ঘ আয়াত, সূরাতুল বাকারার ২৮২ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা যদি আমরা একদম শেষ দিকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ দিকে বলছে, ওয়াত্তাকুল্লাহা ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দেবেন। মানে জ্ঞান যে অর্জন করতে চায়, তার অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে এবং তার এটা ঈমান রাখতে হবে যে আল্লাহ হচ্ছে আল আলিম। আল্লাহই হচ্ছে একমাত্র জ্ঞানী। সকল জ্ঞানের মহাজ্ঞানী তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আ এই জ্ঞান আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের পথকে সহজ করে দিবে। আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কবুল করে নেন এবং আল্লাহ আল্লাহ আলিম, এই জ্ঞানটার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ক্ষমা করে দেন। এবং আমরা শেষ করব একটা হাদিস দিয়ে। আল্লাহ সম্পর্কে যে জানে, আল্লাহ তাকে যে মাফ করে দেন, এমন একটা হাদিস আমরা সহিহ মুসলিম থেকে দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আযনাবা আবদুন যামবান। একজন বান্দা, আল্লাহর একজন বান্দা, সে গুনাহ করেছে। ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি। সে তখন বলল, হে আল্লাহ, আপনি আমার এই গুনাহকে মাফ করে দেন। ফাকালা তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন, আযনাবা আবদি যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা। এবং আল্লাহ বলছেন যে আমার বান্দা গুনাহ করেছে এবং গুনাহ করার পর সে এটা জেনেছে, আন্না লাহু রাব্বান, তার একজন রব আছে। আমরা রব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই যে সে জ্ঞান অর্জন করেছে, তার রব আছে এবং আ রাব্বান ইয়াগফিরুয যামবা, যিনি গুনাহ ক্ষমা করেন। ওয়া ইয়াখুযু বিয-যামবি সুম্মা আada ফাআযনাবা। এবং সে আল্লাহর কাছে যে মাফ চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মালায়েকাদেরকে বারবার বলছেন। এবং ফায়াখুযু বিয-যামব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে আ মাফ করে দিয়েছেন। সুম্মা আada ফাআযনাবা, সে আবার গুনাহ করেছে। ফাকালা আই রাব্বি ইগফিরলি যামবি। হে আল্লাহ, আপনি আমার, হে রব, আপনি আমার গুনাহকে মাফ করে দেন। فقال تبارك وتعالى عبدي أذنب ذنبا فعلم أن له ربا يغفر الذنب ويأخذ بالذنب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে আমার বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পর সে জেনেছে যে তার একজন রব আছে যিনি তাকে ক্ষমা করতে পারেন। সে ক্ষমা চেয়েছে, তাকে ক্ষমা করে দেয়া হলো। সুম্মা আada ফাআযনাবা, সে আবার গুনাহ করল, কোন একটা অন্য গুনাহ করে ফেলল।
বা একই গুনাহ করলো সে। রব্বিগফিরলি যামবি, সে আবার বলল, হে রব আপনি আমাকে ক্ষমা করে দেন। فقال تبارك وتعالى أذنب عبدي ذنبا فعلم أن له ربا يغفر الذنب ويأخذ بالذنب। আহ, আহ, সে এটা জানলো যে আল্লাহ গুনাহ মাফ করতে পারেন, তার একজন রব আছেন যিনি গুনাহ মাফ করতে পারেন এবং গুনার জন্য পাকড়াও করতে পারেন। এই অংশটা আমি একটু প্রথম আহ, অনুবাদগুলোতে মিস করেছে, যে সে জানে যে তার একজন রব আছেন যিনি তাকে ক্ষমা করতে পারেন এবং তাকে গুনার জন্য পাকড়াও করতে পারেন। এই যে বারবার সে আল্লাহর কাছে চাচ্ছে এবং ক্ষমা চাচ্ছে, এবং সে যে জানে, জ্ঞান যে অর্জন করেছে আল্লাহ সম্পর্কে, এবং সে ক্ষমা চেয়েছে, এটা যে সে সত্যবাদী ছিল। প্রত্যেকবার সে যখন তবা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে, যেহেতু আল্লাহ তার অন্তর জানেন যে সত্যিকার অর্থে সে মাফ চাচ্ছে, মানে আবার গুনাহ করবে বলে সে কিন্তু মাফ চায়নি, সে সত্যিকার অর্থে মাফ চেয়েছে আল্লাহর কাছে, ক্ষমা চেয়েছে। তাই তার দুর্বলতা আছে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, তার মধ্যে দুর্বলতা আছে, থাকতে পারে। আল্লাহ বলছেন ওয়া আমাল মা শি'তা ফাকাদ গফারতু লাকা। আল্লাহ বলছেন ওই বান্দাকে উদ্দেশ্য করে যে তুমি যা খুশি করো আমি তোমাকে মাফ করে দিয়েছি। এটা সহিহ মুসলিমে এই হাদিসটা বর্ণিত হয়েছে, হাদিসটা সহিহ। তো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আল আলিম, তিনি যে অন্তর জানেন, কেউ যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন, তার অন্তর জানেন। এবং আমরা সকলেই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান গুনাহকারী। ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা বেশি বেশি তওবা করে, বারবার তওবা করে আল্লাহর কাছে। আল্লাহ যা বলল আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল আলিম এই নামটা আজকে থেকে আমরা জেনে বুঝে আমরা আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ আল আলিম, সেই আলিমের কাছে আমরা চাইবো, জ্ঞান চাইবো। আল্লাহ কিছু বুঝতে পারছি না, আল আলিমের কাছে দোয়া করব। আল আলিমকে আমরা বলবো আমাদের মনের সব কথা, মনের সকল ব্যথা। আল্লাহ যাতে আমাদেরকে শুদ্ধ করে দেন এবং শুধরে দেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, ওস্তাজ খুবই চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ওস্তাজের আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমাদের পরবর্তী দার্সের বিস্তারিত তথ্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। ওস্তাজ, আমরা এখানেই শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ আজকে। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খায়রা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।